এই ৯ বছর বয়সী শিশুর সাথে অন্ধকার ঘরে এক এমন পরীক্ষা করা হয় যা আপনারা সকলে দেখলে রীতিমতো অবাক হয়ে যাবে। প্রথমে আলবার্ট নামের এক ছোট শিশুকে বেছে নেওয়া হয়। তার বয়স মাত্র ৯ মাস এবং সে সবেমাত্র বসতে শিখেছে। তো বিজ্ঞানীদের একটি দল তাকে প্রাথমিকভাবে শারীরিক এবং মানসিকভাবে পরীক্ষা করে দেখে যে সে সম্পূর্ণ সুস্থ এবং আশেপাশের জিনিস দেখে সে খুবই স্বাভাবিক ব্যবহার করে। তো এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার ঘরে যেখানে শুধু একটু একটু আলো জ্বলছিল। সেখানে পর্যায়ক্রমে তার সামনে আনা হয় বিভিন্ন ধরনের প্রাণী, যেমন বানর, কুকুর, খরগোশ এবং একটি সাদা ইঁদুরও। তো শুরুতে আলবার্ট সেসব প্রাণীগুলোকে দেখে খুবই স্বাভাবিক রিয়েকশন দেয়, এমনকি ইঁদুর আর খরগোশের সাথে খেলারও চেষ্টা করে। তো এভাবে কয়েকদিন চলতে থাকে এবং তার আচরণ খুবই স্বাভাবিক ছিল। এইবার শুরু হয় পরীক্ষার দ্বিতীয় ধাপ। তো এখন যখন আলবার্ট সেই সাদা ইঁদুরটাকে ধরার চেষ্টা করে তখন তার পিছন থেকে একটি জোরে ঘন্টা বাজানো হয়। তো এই বড় শব্দে সেই ভয় পেয়ে কান্না শুরু করে দেয় এবং তারা এই প্রক্রিয়াটা বারবার করছিল। তো কিছুদিন পর যখন তার সামনে আবার সেই প্রাণীগুলোকে আনা হয় তখন সে কুকুর আর খরগোশকে দেখে খুবই স্বাভাবিক ছিল, কিন্তু ইঁদুর দেখা মাত্রই সে ভয় পেয়ে কান্না শুরু করে দেয়, যদিও এবার তার পিছনে কোনো ঘন্টায় বাজানো হয়নি। আর আশ্চর্যের বিষয় হলো এখন সে শুধু ইঁদুর নয়, ইঁদুরের মতো দেখতে সাদা জিনিসগুলোকে সে এখন ভয় পেতে শুরু করে। পরে এই পরীক্ষাটি দ্য লিটল অ্যালবার্ট নামে পরিচিত হয় এবং এটি দেখায় যে ভয় নামের অনুভূতিটা জন্মগত নয়, বরং আমাদের চারপাশের পৃথিবী আমাদের ভয়ের শিক্ষা দেয়। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।